শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে প্রথম খণ্ড। শ্রী শ্রী মায়ের পুণ্যস্মৃতি। কুমুদ বন্ধু সেন। আমার জীবনে স্মরণীয় সেই দিন, যেদিন প্রথম শ্রী শ্রী মায়ের চরণতলে উপনীত হবার সৌভাগ্য হয়েছিল। আমি তখন স্কুলের ছাত্র, এন্ট্রান্স পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছি। 1895 খ্রিস্টাব্দের মাঝামাঝি। স্বামী যোগানন্দের কাছে আমি প্রায়ই যেতাম। তিনি তখন উত্তর কলকাতার বাগবাজারে 57 রামকান্ত বোস স্ট্রিটে বলরাম বসুর বাড়িতে থাকতেন। শ্রী রামকৃষ্ণ তাঁর শিষ্য ও ভক্তদের সঙ্গে সাক্ষাতের জন্য দক্ষিণেশ্বর থেকে কলকাতায় এলে যে ঘরে বিশ্রাম করতেন, সেই ঘরেই স্বামী যোগানন্দ থাকতেন। সংলগ্ন হলঘরে বসে তিনি শ্রী রামকৃষ্ণের ভক্ত এবং অনুরাগীদের সঙ্গে ধর্ম প্রসঙ্গ করতেন। হলঘরে মাঝে মাঝে আলমবাজার মঠের সন্ন্যাসীরাও এসে থাকতেন। সেটি আবার বলরাম বসুর পুত্র রামকৃষ্ণ বসুর বৈঠকখানা হিসেবেও ব্যবহৃত হতো। বলা বাহুল্য, রামকৃষ্ণ বসু এবং তাঁর সঙ্গে তাঁর পরিবারের সকলেই শ্রী রামকৃষ্ণ ও তাঁর সন্ন্যাসী শিষ্যদের একান্ত ভক্ত ছিলেন। শ্রী রামকৃষ্ণ বলরাম বসুকে তাঁর অন্যতম রসোদ্ধার রূপে চিহ্নিত করেছিলেন। বলরাম বসুর ধর্মানুরাগ, ঈশ্বর ভক্তি, ভালোবাসা, সেই সঙ্গে দানশীলতা, ঠাকুর ও তাঁর শিষ্যদের সেবা যত্নে একান্ত আন্তরিকতা, তাঁর শুদ্ধ উন্নত আদর্শ চরিত্র শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এবং শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গের পাঠকদের সবিশেষ জানা আছে। বলরাম বসুর প্রতি শ্রদ্ধাবশে সাধারণে বাড়িটিকে বলরাম মন্দির বলে উল্লেখ করত, কেননা সেটি শ্রী রামকৃষ্ণ তাঁর লীলা সঙ্গিনী সারদা দেবী, স্বামী বিবেকানন্দ ও তাঁর গুরু ভাইগণ এবং তাঁদের শিষ্য ও ভক্তদের পাদস্পর্শে পবিত্র। স্বামী যোগানন্দের কাছ থেকেই আমি জানতে পারি যে শ্রী শ্রী মা কলকাতায় এসে শ্রী রামকৃষ্ণের জনৈক তরুণ ভক্ত শরৎ সরকারের বাড়িতে অবস্থান করছেন। বলরাম মন্দিরের পশ্চিমে একটা সংকীর্ণ গলির মধ্যে বাড়িটি। পরদিন সকালে গঙ্গা স্নান করে কিছু ফুল, প্রধানত লাল পদ্ম ও মিষ্টান্ন নিয়ে আমি সেখানে হাজির হলাম। বাড়ির দরজায় শরৎ সরকার দাঁড়িয়েছিলেন। তিনি আমাকে দোতলার একটি বড় ঘরে নিয়ে গেলেন। বললেন, মাতা ঠাকুরানী পূজা করছেন, তাই আমাকে অপেক্ষা করতে হবে। তিনি তাঁর এক আত্মীয়কে দিয়ে ভিতরে শ্রী শ্রী মার কাছে খবর পাঠালেন আমি দর্শনের জন্য অপেক্ষা করছি। 15 মিনিটের মধ্যে গোলাপ মা এসে শ্রীমা দর্শনের জন্য আমাকে ডেকে নিয়ে গেলেন। যে ঘরে আমি অপেক্ষা করছিলাম তার সংলগ্ন উত্তর দিকের একটি ঘরের চৌকাঠের উপর গোলাপ মা দাঁড়িয়েছিলেন। দুরু দুরু বক্ষে, ভাবাপ্লুত হৃদয়ে আমি আস্তে আস্তে ঘরটির দিকে এগিয়ে গেলাম। তারপর মিষ্টান্নাদি গোলাপ মায়ের হাতে দিয়ে, যাকে আমি তখনও পর্যন্ত জানি না, পরে শরৎ সরকারের কাছে জেনে নিয়েছিলাম, দেখি শ্রী শ্রী মা গোলাপ মায়ের পাশে দাঁড়িয়ে রয়েছেন। শুভ্র বস্ত্রে তাঁর সর্বাঙ্গ ঢাকা, কিন্তু শ্রীচরণ মুক্ত, কোনো আবরণ নেই। ভক্তি ভরে সব কয়টি ফুল তাঁর পায়ে দিয়ে প্রণাম করলাম। চারিদিকে পূর্ণ নীরবতা। আমি ওদের সম্পূর্ণ অপরিচিত। শ্রী শ্রী মা নিঃশব্দে আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন। স্নেহ ও আশীর্বাদের সেই দিব্য স্পর্শ আমাকে অভিভূত করে ফেলল। তাঁর সান্নিধ্যে যে শিহরণ বোধ করেছিলাম, তখন বালক আমি সেই পবিত্রকারী প্রভাবের গভীরতা পরিমাপ করতে পারিনি। তথাপি সেই গম্ভীর ভাবময় পরিবেশ যে একটা বিরাট মহিমার বোধ আমার মধ্যে সঞ্চার করে দিয়েছে, তা অনুভব করছিলাম। কোনো কথাবার্তা হয়নি, তিনি কোনো প্রশ্নও করেননি। কয়েক মিনিট পরে মা চলে গেলেন।
গোলাপ মা কিছু ফল এবং মিষ্টান্ন প্রসাদ আমাকে দিলেন। বিপুল আনন্দে ভরপুর হয়ে আমি নিচে নেমে এলাম। দরজার কাছে স্বামী ত্রিগুণাতীতানন্দের সঙ্গে দেখা। তিনি হেসে বললেন, আরে তুই তো বড় চালাক দেখছি। আমি ছিলাম না সেই ফাঁকে তুই চুপি চুপি এসে শ্রী শ্রী মায়ের সঙ্গে দেখা করে নিয়েছিস। এখানে বলে নেওয়া যায়, স্বামী ত্রিগুণাতীতানন্দ তখন শ্রী শ্রী মায়ের সেবার জন্য এবং শ্রী রামকৃষ্ণের যে সমস্ত ভক্তবৃন্দ মায়ের দর্শনের জন্য আসতেন তাদের দেখাশোনা করবার জন্য ওই বাড়িতে থাকতেন। স্বামী যোগানন্দ মায়ের স্বাচ্ছন্দ্যের দিকে বিশেষ নজর রাখতেন। আমার পরম ভাগ্য, আমি স্বামী যোগানন্দের কৃপাতেই মাকে প্রথম দেখার সুযোগ পাই। তারপর থেকে প্রায় প্রত্যেক দিনই আমি মায়ের কাছে গেছি। গঙ্গা স্নান করে ফুল হাতে শরৎ সরকারের বাড়িতে যেতাম মাকে দর্শনের জন্য। শ্রী শ্রী মা সেখানে প্রায় 1 মাস কাটিয়ে জয়রামবাটি ফিরে যান। তিনি কেবল আমার নাম শুনেছিলেন, কিন্তু কখনো খোঁজ করেননি কে আমি। তবু তাঁর কত করুণা! যখনই গেছি তখনই গোলাপ মা অথবা অন্য কোনো সঙ্গিনীর সঙ্গে আমাকে দর্শন দিয়েছেন। তাঁর পায়ে পুষ্পাঞ্জলি অনুমতিও দিয়েছেন। কিন্তু কোনো কথা হতো না, বা আমি কে, কোথা থেকে আসছি সে বিষয়ে খুঁটিনাটি প্রশ্নও করতেন না। লোকে যেমন দেবী প্রতিমার পাদপদ্মে অঞ্জলি দেয়, সেইভাবে আমি তাঁর শ্রীচরণে পুষ্প নিবেদন করেছি। সত্যই দেবী প্রতিমা, মাটির, পাথরের বা ধাতুর নয়, একেবারে জীবন্ত প্রতিমা, মানব দেহে আদর্শের বিগ্রহ। দর্শনকালে অখণ্ড নীরবতা বিরাজ করত, কিন্তু তা মুখ বা নিশ্চেতন নয়, উচ্চারিত শব্দের অপেক্ষা অনেক বেশি ভাবগ্রাহী। সে নৈঃশব্দ সুমহান, সমুন্নত, সুপবিত্র এবং অন্তর্ভেদী। তা করুণা কিরণে আলোকিত, দিব্য জননীর প্রাণময় প্রেমের নিত্য উৎস থেকে উচ্চারিত প্রাণময় রসধারা। মায়ের সঙ্গে এই সকল নীরব সাক্ষাতের কালে আমি এমন একটি দিনের কথাও মনে করতে পারি না যখন নূতন প্রেরণা, আশা ও শান্তিতে আমি উজ্জীবিত হইনি। অন্তরে অন্তরে অনুভব করেছি আমি এমন একজনের সান্নিধ্যে উপনীত যিনি আমার পিতামাতার থেকেও অনেক বড়। আমি বলরাম মন্দিরে এবং আলমবাজার মঠে প্রায়ই সাধুদের কাছে যেতাম। তাতে পড়াশোনার ক্ষতি হতো এই ভেবে স্বামী ত্রিগুণাতীতানন্দ প্রায়ই আমাকে ধমক দিতেন। আমায় ভর্ৎসনা করে বলেছিলেন, ওহে, মন দিয়ে পড়ার বই পড়বে। কি ভাবছ, ঈশ্বর দর্শন করা বুঝি খুব একটা সহজ ব্যাপার? পড়াশোনায় যে মন দিতে পারে না, সে কখনোই পূজা, প্রার্থনা এবং জপ ধ্যানেও মন বসাতে পারবে না। পরীক্ষায় পাশ করার থেকে ওটা অনেক শক্ত ব্যাপার। আগে পড়াশোনা করে জ্ঞানার্জন করো এবং পবিত্র নির্মল জীবনযাপন করো, তাই তোমাকে প্রার্থনা ও জপ ধ্যানে সাহায্য করবে। আমি নীরবে শ্রদ্ধা ভরে তাঁর উপদেশ শুনলাম। প্রায় প্রতিদিনই শ্রী শ্রী মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে যেতাম বলে স্বামী ত্রিগুণাতীতানন্দ আমার উপর অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন। শ্রী শ্রী মায়ের সম্বন্ধে সংস্কৃতে তাঁর রচিত একটি স্তোত্রও আমাকে দিয়েছিলেন। শ্রী শ্রী চণ্ডীর অনুসরণে সেটি লেখা। প্রত্যুষে সেটি পাঠ করতে বলেছিলেন। স্তোত্রটি বেশ দীর্ঘ। দুর্ভাগ্যের কথা, আমার প্রতিবেশী সেটি আমার কাছ থেকে নিয়ে হারিয়ে ফেলেছিলেন। শ্রী রামকৃষ্ণের অন্যতম গৃহী শিষ্য মনীন্দ্রকৃষ্ণ গুপ্ত আমার একেবারে প্রতিবেশী এবং নিকট বন্ধু। তিনি বাংলার প্রসিদ্ধ কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের নাতি এবং নিজেও সাহিত্যিক ছিলেন। ঈশ্বরগুপ্ত যে বাংলা দৈনিক পত্রিকাটি চালাতেন, পরবর্তীকালে সেটি মনীন্দ্রের ব্যবস্থাপনায় ও সম্পাদনায় বের হতো। 1897 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ যখন পাশ্চাত্য থেকে ফিরে এলেন, মনীন্দ্রের তখন অত্যন্ত আর্থিক সংকট।
স্বামীজি তার গুরু ভাইদের কাছে সে কথা শুনেছিলেন। একদিন মনীন্দ্রকে ডেকে স্বামীজি গোপনে 1000 টাকা উপহার হিসেবে দিলেন। মঠের সাধুরা এবং অন্যান্য ভক্তরা মাঝে মাঝে মনীন্দ্রের বাড়িতে আসতেন। তাঁরা তাকে গুরু ভাই বলেই মনে করতেন, খোকা বা মণি বলে ডাকতেন। একদিন কথা প্রসঙ্গে শ্রী শ্রী মা আমাকে বললেন, মনীন্দ্র নিতান্ত বালক বয়সেই ঠাকুরের কাছে এসেছিল। তার অসুখের সময় মনীন্দ্র এবং তার সমবয়সী একটি ছেলে দোলের দিনে তাকে বাতাস করছিল। অন্য ছেলেরা তখন বাইরে রং নিয়ে খেলছে। ঠাকুর বারবার তাদের দোল খেলতে যেতে বললেন, কিন্তু তারা গেল না, বাতাস করেই চলল। ঠাকুর তখন সজল চোখে বলেছিলেন, আহারে, আমার রামলালা এসব ছেলেদের মধ্য দিয়ে আমার সেবা করছে, এরাই আমার রামলালা। একদিন আমাদের উপস্থিতিতে স্বামী ত্রিগুণাতীতানন্দ স্বামী বিবেকানন্দের একটি চিঠি শ্রী শ্রী মাকে পড়ে শোনালেন। মঠের গুরু ভাইদের সম্বোধন করে চিঠিটা লেখা। চিঠিতে তিনি খোঁজ নিয়েছেন কিভাবে মায়ের খরচপত্রাদি চলছে। তিনি বলেছেন চিঠিটা যেন মঠের সকলেই পড়ে, তা যেন শ্রী শ্রী মা, গোলাপ মা এবং যোগিন মাকেও পড়ে শোনানো হয়। ওই চিঠিতে স্বামীজি ব্যাকুল হয়ে তাঁর গুরু ভাইদের বলেছেন, ঠাকুরের বাণী প্রচারে এবং লোককল্যাণে তাঁরা যেন যথা সর্বস্ব, এমনকি জীবন পর্যন্ত উৎসর্গ করেন। সে কথা শুনে প্রত্যেকে স্তব্ধ। ঠাকুরের উচ্চ ভাবকে স্বামীজি যেভাবে উপস্থিত করেছেন তা সকলকে আলোড়িত করে তুলল। কিছু পরে গোলাপ মা স্বামী ত্রিগুণাতীতানন্দকে সম্বোধন করে বললেন, সারদা, এটাই ছিল ওঁর সন্ন্যাস পূর্ব নাম। মা বলছেন নরেন ঠাকুরের যন্ত্র, তাই তাকে দিয়ে তিনি এসব লিখিয়েছেন যাতে তাঁর ছেলেরা এবং ভক্তরা তাঁর কাজ করতে পারে, জগতের কল্যাণ করতে পারে। নরেন যা লিখেছে সব ঠিক, কালে নিশ্চয়ই সফল হবে। মায়ের এসব কথা শুনে সকলের আনন্দের সীমা রইল না। যে কথা তারা অন্তরে অন্তরে অনুভব করছিল অথচ প্রকাশ করতে পারছিল না, মা তা খুলে বলেছিলেন। সত্যই সে এক মহেন্দ্রক্ষণ। ভরপুর মন নিয়ে আমরা বাড়ি ফিরে এলাম। মনে তখন স্বামীজি সম্পর্কে গভীর শ্রদ্ধা ও ভক্তি, আর কানে বাজছিল মায়ের সময়োপযোগী কথাগুলি। শরৎ সরকারের বাড়িতে মায়ের এই অবস্থান প্রসঙ্গে তার বন্ধু বান্ধবেরা বলেছিলেন, শরৎ, লোকে 3 দিন দুর্গাপূজা করে, আর তুমি 1 মাস ধরে দুর্গাপূজা করছো। লোকে মাটির মূর্তি পূজা করে, আর তুমি করলে জ্যান্ত দুর্গার পূজা। প্রতি বৎসরের মতো 1895 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে শ্রী শ্রী মা জয়রাম বাটিতে জগদ্ধাত্রী পূজা করলেন। বিশেষ কারণে আমি তখন জয়রাম বাটি যেতে পারিনি, কিন্তু আমার বন্ধুরা সেখান থেকে ফিরে এসে সেখানকার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়েছিল। কি চমৎকার সেখানকার পরিবেশ! মা নিজের ছেলের মতো করে তাদের কত না যত্ন করেছেন। তাদের সুখে শেষ ছিল না। প্রত্যেকেই এক বাক্যে বলল, নিজের বাড়িতেও এমন মাতৃস্নেহ পায়নি। ওই দলের অন্তর্ভুক্ত এক মধ্যবয়সী ভদ্রলোক জয়রামবাটি থেকে ফিরে এসে মনীন্দ্রের বাড়িতে 2-3 দিন থাকেন। তিনি আগের থেকেই উপযুক্ত গুরুর সন্ধান করছিলেন। দৈনন্দিন কাজকর্ম তাঁর পক্ষে অসহ্য লাগছিল। তিনি সর্বদা ভাবতেন কি করে আধ্যাত্মিক জীবনে অগ্রসর হবেন। একদিন রাত্রে তিনি স্বপ্নে শ্রীরামকৃষ্ণের জ্যোতির্ময় মূর্তি দেখলেন। শ্রীরামকৃষ্ণ তাঁরই মতো একটি জ্যোতির্ময় মূর্তিকে দেখিয়ে তাকে জয়রামবাটি যেতে বলছেন। ভদ্রলোক অবিলম্বে একাকী জয়রামবাটি যাত্রা করলেন। সেখানে শ্রী শ্রী মা দর্শন পেলেন। মা তাকে খুবই স্নেহের সঙ্গে গ্রহণ করলেন এবং জগদ্ধাত্রী পূজার দিনই দীক্ষা দিলেন। ভদ্রলোক আমাকে বলেছিলেন,
শ্রী শ্রী মাকে দর্শন করে তিনি অবাক। কি আশ্চর্য! স্বপ্নে যাকে দেখেছেন এ যে একেবারে সেই দেবী মূর্তি। এই প্রসঙ্গে মনীন্দ্র বলেছিলেন, অসুখের সময় তিনি ঠাকুরকে বলতে শুনেছিলেন, আমি অর্ধেক করেছি, বাকিটা ও অর্থাৎ তাঁর লীলা সঙ্গিনী শ্রী শ্রী মা করবে মানুষের মঙ্গলের জন্য। কার ছেলে তুমি? আমি তোমারই ছেলে মা। সেই প্রথম আমি মায়ের কণ্ঠস্বর শুনেছিলাম। তিনি আমাকে স্নেহপূর্ণ কণ্ঠে ওই প্রশ্ন করেছিলেন। আমার উত্তর যেন তাঁকে তৃপ্তি দিয়েছিল। ঘটনাটি ঘটেছিল উত্তর কলকাতার বাগবাজার এলাকার একটি বাড়িতে। হলুদের গুদাম একতলা থাকায় বাড়িটি গুদাম বাড়ি নামেই পরিচিত ছিল। 3 তলা বাড়ি, একতলায় গুদাম, দোতলা এবং 3 তলা বসবাসের জন্য ভাড়া দেওয়া। দোতলার পূর্ব অংশে 2টি ঘর, মধ্যে কিছু খোলা জায়গা। ওই খোলা জায়গাটির পূর্ব অংশ দিয়ে একটি ছোট সিঁড়ি 3 তলায় উঠে গেছে। সেখানে শ্রী শ্রী মা গোলাপ মায়ের সঙ্গে থাকতেন। গোলাপের মা এবং অন্য স্ত্রী ভক্তরা সেখানে প্রায়ই এসে 2-1 দিন করে থাকতেন। সেখানে 3টি ঘর, সামনে দক্ষিণ দিকে চওড়া ঘেরা বারান্দা, পশ্চিমে বড়সড় খোলা ছাদ। শ্রী শ্রীমা সেখানে দাঁড়িয়ে গঙ্গা দেখতেন। গঙ্গার প্রতি মায়ের বিশেষ ভক্তি ভালোবাসা একেবারে বাল্যকাল থেকেই। যাই হোক, আমার উত্তর শুনে গোপালের মা, তিনি আমার কাছেই দাঁড়িয়েছিলেন, শ্রী শ্রী মাকে বললেন, বৌমা, আমার গোপাল তোমার কাছে চমৎকার সব ছেলেদের এনে দেবে। আমার গোপালের টানে তারা এসে যাবে। অপরিচিতের সামনে মায়ের মুখ ঘোমটায় ঢাকা থাকত, কিন্তু সেই মুহূর্তে তা নেই। তিনি দাঁড়িয়ে আছেন আমার সামনে। সেই দর্শনে আমার প্রাণে আনন্দের বন্যা বয়ে গেল। কি অপরূপ শান্ত মুখচ্ছবি, করুণায় সুকোমল, দিব্য আলোকে ঝলমল, মাতৃত্বের মহিমায় উন্নত। আশা বিশ্বাসে ভরে গেল মন। অনুভব করলাম আমি পরম আশ্রয় পেয়েছি। তাঁর পায়ে পুষ্পাঞ্জলি দিলাম। মা জিজ্ঞাসা করলেন আমার বাড়ি কোথায়, মা বাবা জীবিত আছে কিনা। বললাম, না মা, কেউ নেই। 1 বছরের মধ্যে তাদের দুজনকেই হারিয়েছি। স্নেহ দরদ ভরা গলায় মা বললেন, আহা, কি দুঃখের কথা। কিন্তু বাছা, সেজন্য চিন্তা করো না। পার্থিব বন্ধন ক্ষণিকের। আজ মনে হয় যথা সর্বস্ব, কাল তারা নেই। তোমার সত্যিকারের বন্ধন ভগবানের সঙ্গে, ঠাকুরের সঙ্গে। এখানে নিয়মিত আসবে, প্রসাদ নেবে। গভীর ভাবাবেগে 2 চোখ ভরা জল নিয়ে বললাম, মা, আমি তোমাকে পেয়েছি। তুমি আমার জগৎ জননী, আমার সত্যিকারের মা। এটাই আমার সান্ত্বনা। তুমি শুধু আমাকে করুণা করো, আশীর্বাদ করো। মা বললেন, বাছা, ঠাকুর এরই মধ্যে তোমাকে আশীর্বাদ করেছেন। স্কুলে ছুটি থাকলেই এখানে এসে থাকবে। এখন প্রসাদ নিয়ে যোগেন রাখালের কাছে যাও। তাদের পবিত্র সঙ্গ তোমার মনকে উঁচুতে তুলে দেবে। মন থেকে সমস্ত দুঃখ যন্ত্রণার অবসান ঘটবে। শ্রী শ্রী মা আমাকে নিজ হাতে ফল মিষ্টান্ন দিলেন। আমি তখনই নেমে এলাম। মাস্টার মহাশয় প্রত্যেক শনিবার বিকেলে এখানে আসতেন এবং রবিবার সন্ধ্যা, কখনো কখনো সোমবার সকাল পর্যন্ত থাকতেন। আমিও প্রায় রাত্রে মাস্টার মশাইয়ের সঙ্গে থাকতাম। তিনি আমাদের শ্রী রামকৃষ্ণ এবং শ্রী শ্রী মার সম্বন্ধে অনেক প্রেরণাপ্রদ ঘটনা বলতেন। ভক্তরা সবাই এখানে শ্রী শ্রী মাকে দর্শন করতে আসতেন। তাদের মধ্যে কেউ কেউ মায়ের কাছে দীক্ষাও পেতেন। আমি শুনলাম তিনি একদিন এক শিষ্যাকে বলছেন,
অনেক সময় লঘু চঞ্চল মনের মানুষ দীক্ষার জন্য আসে। আমি তাদের চেহারা ভাবভঙ্গি দেখেই পূর্বজীবন বুঝতে পারি। জিজ্ঞাসা করি আগে তারা অন্য কারো কাছ থেকে দীক্ষা নিয়েছে কিনা। যখন বলে হ্যাঁ, তখন তাদের বলি, কি আশ্চর্য, তুমি আবার দীক্ষার জন্য এসেছ? তোমার গুরু যে মন্ত্র দিয়েছেন তার উপর এতটুকু বিশ্বাস নেই? মন্ত্র ভগবানের পবিত্র নাম ছাড়া আর কি? তারপরেও তুমি দীক্ষার জন্য এলে কেন? তখন তারা ক্ষমা চায়, কিন্তু কাঁদতে কাঁদতে মন্ত্রের জন্য অনুনয় করে। কারো কান্না আমি সহ্য করতে পারি না। তখন ঠাকুরকে ডেকে বলি, এদের বিশ্বাসে জোর এনে দাও। তারপর ঠাকুরের নির্দেশে নতুন মন্ত্র দিই। এই অতিরিক্ত মন্ত্র দিই ঈশ্বরের প্রতি তাদের ভক্তি বিশ্বাস বাড়াবার শক্তি হিসাবে। সে কথা শুনে শিষ্যা বললেন, তোমার কৃপা এবং আশীর্বাদে তারা বেঁচে গেল। মা তৎক্ষণাৎ বললেন, না না, আমি কেউ নই, ঠাকুরই তাদের আশীর্বাদ করেন, আমি তাঁর যন্ত্র মাত্র। একদিন সন্ধ্যায় মাকে দর্শন করতে গেছি, কিন্তু মায়ের কাছে প্রথমেই না গিয়ে স্বামী যোগানন্দ শ্রীরামকৃষ্ণের অন্যতম গৃহী ভক্ত দেবেন্দ্রনাথ মজুমদারকে যেসব মনোহারী কথা বলেছিলেন তা শুনতে বসে গেলাম। স্বামী যোগানন্দ বলছিলেন, ঠাকুর জ্ঞান মূর্তি। ঠাকুর প্রায়ই আমাদের বলতেন, মা কালীর কাছ থেকেই তাঁর সকল শিক্ষা। ঠাকুরের উপদেশ, কথা, গল্প এই সবই তাঁর তীক্ষ্ণ পর্যবেক্ষণ, গভীর চিন্তাশক্তি এবং সূক্ষ্ম ক্ষমতার পরিচায়ক। ওই সব মনের মধ্যে নূতন আলো জ্বালায়, সমস্ত সন্দেহ দূর করে, সমস্যার সমাধান করে দেয়। তখন তাকে বুঝতে পারিনি। এখন যতই দিন যাচ্ছে ততই যেন ঝলকে ঝলকে বুঝছি ওই মানব দেহ মন্দিরে আশ্রয় পেয়েছিল কোন অনন্ত জ্ঞান ও অসীম প্রেম। সাধারণ কথা ও কাজও কত গভীর অর্থদত্ত তা বুঝতে পারি। বৈষ্ণবেরা যে বলে শ্রী চৈতন্য গভীর সমাধিতে বা ঈশ্বর উন্মত্ততায় যা কিছু করেছেন সবই দিব্যলীলা, সে কথা ঠাকুর সম্পর্কেও সত্য, নিজেদের অভিজ্ঞতা থেকে বুঝছি। ঠাকুর বাল্যকাল থেকেই ঈশ্বর প্রেমে উন্মত্ত। তাঁর প্রজ্ঞা, চরিত্র, অসাধারণ ব্যক্তিত্বে আকৃষ্ট হয়েছে সমাজের সর্বস্তরের মানুষ। উচ্চতম নিম্নতম সব মানুষ তাঁর কাছে ছুটে আসত। কাউকে তিনি অবজ্ঞা করেননি, পাপী বা পুণ্যবান যেই হোক। সাধারণ মানুষ তাঁর অপূর্ব জীবন, অম্লান পবিত্রতা, সীমাহীন ভালোবাসা, অভূতপূর্ব তপস্যা, সর্বাত্মক অধ্যাত্ম উপলব্ধি এবং সুগভীর বাণী ও শিক্ষার পূর্ণ তাৎপর্য উপলব্ধিতে সমর্থ নয়। পূর্ব ঋষি ও অবতারদের উপলব্ধি এবং শাস্ত্রসমূহে লিখিত অধ্যাত্ম সত্যের উন্মোচন কক্ষ তাঁর জীবন। নরেনকে তিনি সপ্তর্ষি মণ্ডল থেকে বিশেষভাবে এনেছিলেন তাঁর উচ্চ আদর্শের প্রচারের জন্য, যাতে সাধারণ মানুষের কল্যাণ হয়, মানব সমাজ উন্নত হয়। দেবেন্দ্রনাথ মজুমদারও শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ করলেন। তিনি বিশেষভাবে ঠাকুরের ভালোবাসা করুণার কথা বললেন। তিনি যখন সংসার ত্যাগের সিদ্ধান্ত নেন, তখন ঠাকুর তাঁর শোকার্ত বৃদ্ধা মাতার কথা স্মরণ করিয়ে বলেন, দেখো, তোমার ভাই সুরেন্দ্র মারা গেছে, এখন তোমার কর্তব্য জগন্মাতা জ্ঞানে নিজের মাকে সেবা করা। সাংসারিক দুঃখ কষ্ট থেকে বৈরাগ্য এলে তা দীর্ঘস্থায়ী হয় না। সংসারে থেকে মায়ের সেবা করো, তাই তোমার আদি কর্তব্য, তাই তোমার ধর্ম। আন্তরিকতার সঙ্গে তা করলে তুমি আধ্যাত্মিকতার পথে এগোতে পারবে। আমি একান্ত নিবিষ্ট মনে এসব কথা শুনছিলাম। রাত বেশি হলে দেবেন্দ্রনাথ মজুমদার চলে গেলেন। তখন আমার খেয়াল হলো
মাকে তো দর্শন করা হয়নি, অথচ বিশেষভাবে সেজন্যই এসেছি। স্বামী যোগানন্দকে সে কথা বললাম। তিনি গোলাপ মাকে ডেকে শ্রী শ্রী মাকে জানাতে বললেন। গোলাপ মা উত্তরে জানালেন, মা শুয়ে পড়েছেন। আমি হতাশ এবং বিষণ্ণ দেখে স্বামী যোগানন্দ বললেন, আর কিছু করার নেই, মা ঘুমিয়ে পড়েছেন, কাল এসো। তাঁর কথা যেই শেষ হয়েছে অমনি গোলাপ মা আমাকে ডেকে বললেন, মা তোমার জন্য অপেক্ষা করছেন, এখনই এসো। আমার বুক নিচে উঠল। তখনই উপরে উঠে গেলাম এবং মায়ের পাদস্পর্শ করার সৌভাগ্য হলো। মা জিজ্ঞাসা করলেন, এত দেরি করলে কেন? উত্তরে বললাম, মা আমি যোগীন মহারাজ এবং দেবেন মজুমদারের কথাবার্তা এত মন দিয়ে শুনছিলাম যে সময়ের খেয়াল ছিল না। মা হাসলেন, তারপর বললেন, তা বেশ, ঠাকুরের সঙ্গে দিব্যলীলায় মগ্ন ছিলে, তাই মাকে ভুলে গিয়েছিলে। কোনো যোগ্য উত্তর না দিতে পেরে আমি নিশ্চুপ। মা সস্নেহে বললেন, বাবা এখন বাড়ি যাও, অনেক রাত হয়ে গেছে। আনন্দে ভরপুর হয়ে নিচে নেমে এলাম। সাধুদের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরলাম। নিজের মনে ভাবতে লাগলাম, শ্রী শ্রী মায়ের কি গভীর স্নেহ এবং দয়া আমার উপর। রাত্রে বিছানা ছেড়ে তিনি বেরিয়ে এলেন কেবল আমাকে দর্শন দেবার জন্যই। এখানে বলা দরকার, এই সময়ে জানাশোনা ভক্তদের পাঠানো বাইরের লোকেরা স্বচ্ছন্দে শ্রী শ্রী মাকে দর্শন করতে পারতেন। আগে এ ব্যাপারে যে কড়া বিধিনিষেধ ছিল তা বহুলাংশে শিথিল করা হয়েছিল। নাগমহাশয় এই বাড়িতে অর্থাৎ গুদাম বাড়ি শ্রী শ্রী মাকে দর্শন করতে এসেছিলেন। তাকে শালপাতায় প্রসাদ দেওয়া হয়েছিল। প্রসাদ খেয়ে পাতাটি ফেলে না দিয়ে সেটিও প্রসাদ জ্ঞানে চিবিয়ে খেয়ে ফেলেন। তাঁর ভক্তি দেখে সকলে অবাক। প্রসাদের প্রতি কি ভক্তি! যে পাতায় প্রসাদ দেওয়া হয়েছে সেটাও তাঁর কাছে পবিত্র এবং প্রসাদের অংশ। শ্রী শ্রী মা স্নেহ চক্ষে নাগমহাশয়ের এই কাজ দেখে বললেন, ঠাকুরের কাছে অনেক ভক্ত এসেছেন, কিন্তু দুর্গাচরণের মতো ভক্ত মেলা ভার। সেই দিব্য দৃশ্যের সাক্ষী হবার সৌভাগ্য আমার হয়েছিল যখন ভাবাবেগে থরথর করতে করতে নাগমহাশয় কাঁপা কাঁপা গলায় বলেছিলেন, কৃপাময়ী মা, কৃপার শেষ নেই, কৃপার শেষ নেই। ওই বাড়িতে লক্ষ্মী পূজার দিন স্বামী ব্রহ্মানন্দ আমাকে দীক্ষা দেন। মা সেদিন কত না আশীর্বাদ করেছিলেন, তা আমার মধ্যে নতুন প্রাণ সঞ্চার করেছিল। একদিন মাকে বললাম, ধ্যানের সময়ে ভালোভাবে মনঃসংযোগ করতে পারছি না, আমার মন বড়ই তরল চঞ্চল। মা হেসে উত্তর দিলেন, ওটা কিছু নয়, মনের ওই স্বভাব, চোখ এবং কানের মতোই। নিয়মিত জপ ধ্যান করে যাও। ভগবানের নামের আকর্ষণ ইন্দ্রিয়ের আকর্ষণ থেকে অনেক বেশি শক্তিশালী। নিয়মিত অভ্যাস করলে সময়ে সব ঠিক হয়ে যাবে। সব সময় ঠাকুরের কথা ভাববে, তিনি তোমাকে সর্বক্ষণ দেখছেন। তোমার ত্রুটি সম্পর্কে একদম চিন্তা করবে না। আমি বললাম, মা আশীর্বাদ করুন যাতে আমি নিয়মিত অভ্যাস করতে পারি। মা মিষ্টি হেসে বললেন, তোমার কথাবার্তা, কাজকর্ম ও অভ্যাস সম্পর্কে সৎ থাকবে, তাহলেই অনুভব করবে কতখানি ধন্য তুমি। ঠাকুরের আশীর্বাদ সর্বক্ষণ জীবের উপর বর্ষিত হচ্ছে, তা চাওয়ার দরকার হয় না। ব্যাকুল হয়ে ধ্যান জপ করো, তাঁর অসীম কৃপা বুঝতে পারবে। ভগবান চান ঐকান্তিকতা, সত্যবাদিতা, ভালোবাসা। বাহ্যিক ভাবোচ্ছ্বাস তাঁর কাছে পৌঁছায় না। নিয়মিত নির্দিষ্ট সময়ে নাম জপ করবে। মন্ত্রোচ্চারণের সময় সর্বশক্তি দিয়ে মনকে একাগ্র করবে।
যদি অন্য সমস্ত চিন্তা সরিয়ে দিয়ে হৃদয়ের গভীরতম আরতির সঙ্গে তুমি প্রভুকে ডাকতে পারো, তিনি সাড়া দেবেনই। করুণাময় তিনি, তোমার প্রার্থনা পূরণ করবেন। একবার মায়ের ইচ্ছায় আলমবাজার মঠের স্বামীজিরা মায়ের বাড়িতে প্রসাদ পেতে এলেন। ভাগ্যবশে তাঁদের সঙ্গে আমি একই ঘরে প্রসাদ পেয়েছিলাম। তবে মঠের মন্দিরের পূজায় ব্যস্ত থাকায় স্বামী রামকৃষ্ণানন্দ আসতে পারেননি। তার অনুপস্থিতি সকলেই বিশেষভাবে অনুভব করেন। স্বামী নিরঞ্জনানন্দের হাত দিয়ে মা তাঁর জন্য প্রসাদ পাঠালেন। মায়ের ইচ্ছায় এবং গোলাপ মায়ের তত্ত্বাবধানে প্রস্তুত নানা ধরনের সুখাদ্য সকলেই পরম পরিতোষ সহকারে আহার করেন। বিখ্যাত নট ও নাট্যকার শ্রী রামকৃষ্ণের গৃহী ভক্ত গিরিশচন্দ্র ঘোষ ওখানে মাঝে মাঝে আসতেন স্বামী যোগানন্দ এবং স্বামী ব্রহ্মানন্দের সঙ্গে কথাবার্তা বলতে। ঠাকুর ও মায়ের প্রতি গভীর ভক্তি, ওদের ঈশ্বরত্ব এবং সীমাহীন করুণা সম্বন্ধে দৃঢ় বিশ্বাস গিরিশচন্দ্রের উক্তিতে এমনভাবে প্রকাশ পেত যে সেখানে উপস্থিত মানুষেরা অপূর্ব উদ্দীপনা বোধ করতেন। বহুদিন পরে একবার আমাকে তিনি বলেছিলেন, পূর্বে তিনি এবং সেই সঙ্গে শ্রী শ্রী রামকৃষ্ণের অন্য গৃহী ভক্তেরাও মায়ের মহিমা বুঝতে পারেননি। আমরা গুরুপত্নী বলেই তাকে ভক্তি করতাম। তখন ঠাকুরই আমাদের কাছে সবকিছু, বন্ধু, পিতা, মাতা, পথপ্রদর্শক, গুরু। নিরঞ্জনী অর্থাৎ স্বামী নিরঞ্জনানন্দ প্রথম আমার চোখ খুলে দেয়। জীবনের সেই পর্বে যখন প্রচণ্ড শোক দুঃখে আমি আর্ত, বিচলিত, বিপর্যস্ত, কিছুতেই সান্ত্বনা খুঁজে পাচ্ছি না, সেই সময় নিরঞ্জন প্রায়ই আসত। ধর্ম প্রসঙ্গ করে আমার মনকে অন্যদিকে ঘুরিয়ে দিতে চেষ্টা করত। একদিন তাকে বললাম, ভাই নিরঞ্জন, কি দুর্ভাগ্য, এখন ঠাকুরকে দেখতে পাচ্ছি না। তিনিই ছিলেন আমার একমাত্র আশ্রয়। নিরঞ্জন বাধা দিয়ে বলল, সে কি, মা তো আছেন। ঠাকুর আর মায়ের মধ্যে তফাৎ কোথায়? লক্ষ্মী ছাড়া নারায়ণকে ভাবতে পারেন? পার্বতী ছাড়া শিবকে, সীতাহীন রামকে এবং রাধা বা রুক্মিণীকে বাদ দিয়ে কৃষ্ণকে? আমি চমকে গেলাম। কি বলছো? ঠাকুর এবং মা এক, অভিন্ন? নিরঞ্জন উত্তরে বলল, বেশ, আপনি তো মনে করেন শ্রী রামকৃষ্ণ অবতার। আপনি কি ভাবেন তিনি একজন সাধারণ নারীকে তাঁর লীলা সঙ্গিনী হিসাবে বেছে নিয়েছিলেন? ঠাকুরের এই কথাগুলি অবশ্যই স্মরণে রাখবেন। ব্রহ্ম এবং শক্তি এক ও অভিন্ন, যদিও দুই রূপে আমাদের কাছে তাঁরা প্রকাশিত। মা স্বয়ং শক্তি, পূর্ণ ব্রহ্ম শ্রী রামকৃষ্ণের শক্তি। নিরঞ্জনের এই কথা শুনে আমার চোখ খুলে গেল। মুহূর্তে মাতা ঠাকুরানীর মধ্যে জগন্মাতাকে অনুভব করলাম। তিনি জীবের উদ্ধারের জন্য আবির্ভূতা। শ্রী শ্রী মাকে দেখার জন্য তৎক্ষণাৎ জয়রামবাটি যাবার একান্ত তাগিদ মনে অনুভব করলাম। মাকে দেখবই, যিনি এই মহাদুঃখের দিনে আমার চোখের জল মুছিয়ে দিতে পারেন, আমার শোক দূর করতে পারেন। নিরঞ্জন এই মনোভাবে সায় দিয়ে আমার সঙ্গী হতে চাইলেন, কিন্তু বলরাম বসু প্রবলভাবে আপত্তি জানালেন। আমি আমার পার্থিব দুঃখ কষ্টের দ্বারা শ্রী শ্রী মাকে উৎপীড়িত করি, তা তিনি কোনো মতেই চান না। সেই সময় স্বামী বিবেকানন্দ কলকাতার বাইরে ছিলেন। নিরঞ্জন তাকে পুরো ব্যাপারটা লিখে পরামর্শ চাইলেন। স্বামীজির অনুমতি পেয়ে আমরা দুজনে জয়রামবাটি যাত্রা করলাম। প্রথম কামারপুকুর যাওয়ার আনন্দ আমি ভাষায় প্রকাশ করতে পারব না। যে কুটিরে শ্রী রামকৃষ্ণ ভূমিষ্ঠ হয়েছিলেন সেটিকে মনে হয়েছিল ঋষির পবিত্র তপবন। তার নির্মল দৃশ্য ও পরিবেশ প্রাণ মন কেড়ে নিয়েছিল। তারপর জয়রামবাটি গেলাম। সেখানে থাকাকালে সোজাসুজি মাকে জিজ্ঞাসা করেছিলাম, তুমি কি আমার সত্যিকারের মা নাকি পাতানো মা? মা বলেছিলেন,
আমি তোমার সত্যিকারের মা। গিরিশবাবু আমাদের কাছে তেজময় ভাষায় আবেগপূর্ণ কণ্ঠে বললেন, হ্যাঁ, মা স্বয়ং জগৎ জননী। শহর থেকে বহু দূরে এক গ্রামের গরিব মেয়ে হয়ে এসেছিলেন, যেখানে নগর জীবনের কর্মকোলাহল, বিষয় লোকের স্বার্থ, কৃত্রিম চটকদার জীবনযাত্রা নেই। আমি মায়ের কাছে কোনো কিছুই প্রার্থনা করিনি, কিন্তু যখনই তার কাছে গেলাম আমার সমস্ত দুঃখ কষ্ট এক মুহূর্তে চলে গেল। মনে অপূর্ব শান্তি অনুভব করলাম, যা আগে কখনো পাইনি। আহ, সেই দিনগুলি কি অপার্থিব আনন্দেই না কেটেছে। স্বামী নিরঞ্জনানন্দ ও গিরিশ ঘোষের সেই জয়রামবাটি অবস্থিতিকালে একদিন জয়রামবাটিতে একটি ভিখারি এসে গান ধরল। কি আনন্দের কথা উমে গো মা, ও মা, লোকের মুখে শুনি সত্য বল শিবানী, অন্নপূর্ণার নাম কি তোর কাশীধামে? অপর্ণে যখন তোমায় অর্পণ করি, ভোলানাথ ছিলেন মুষ্টি ভিখারি। আজ কি সুখের কথা শুনি শুভঙ্করী, বিশ্বেশ্বরী তুই বিশ্বেশ্বরের বামে। খেপা খেপা আমার বলতো দিগম্বরে, গঞ্জনা সয়েছি কত ঘরে পরে। এখন দাড়ি নাকি আছে দিগম্বরের দ্বারে, দর্শন পায় না ইন্দ্রচন্দ্র জমে। হিমালয় বাস হর করিয়াছে, ভিক্ষায় দিন রক্ষা এমন দিন গেছে। এখন কুবের থনেতে কাশীনাথ হয়েছে। ফিরেছে কি কপাল তোর কপাল ক্রমে, বিষয় বুদ্ধি বটে বিশ্বাস হইল মনে। তা না হলে গৌরীর এতে গৌরব কেনে, নয়নে না দেখে আপন সন্তানে, মুখ বাঁকাই রয় শ্রী রাধিকার নামে। রাধিকা সঙ্গীত রচয়িতার নাম। ভিখারি গান শেষ করল। সেখানে উপস্থিত গিরিশবাবু, স্বামী নিরঞ্জনানন্দ এবং অন্যান্যদের চোখ ততক্ষণে জলে ভরে উঠেছে। মাও এবং তাঁর মহিলা সঙ্গিনীরাও অশ্রুপাত করছিলেন। গানটি শ্রী শ্রী মায়ের প্রথম জীবনের ঘটনাবলী মনে পড়িয়ে দিয়েছিল, যখন শ্রী রামকৃষ্ণকে জয়রামবাটি ও আশেপাশের গ্রামের লোকেরা পাগল জামাই বলতো, যখন মায়ের নিজের পিতামাতাই শ্রী রামকৃষ্ণের সঙ্গে মায়ের বিয়ে দেবার জন্য অনুতাপ করতেন, যখন প্রতিবেশীরা দুঃখ করত তাঁর দুর্ভাগ্যের জন্য। মা এইসব কথাবার্তার কোনো প্রতিবাদ করতেন না বা করতে পারতেন না। তিনি নীরবে এই সমস্ত অপমানের কথা সহ্য করতেন, কিন্তু অন্তরে অন্তরে জানতেন তাঁর স্বামী সাধারণ পাগল নন, ঈশ্বর পাগল। সাধারণ মানুষের থেকে তিনি অনেক উন্নত স্তরের মানুষ। তারপর শ্রী শ্রীমা যখনই ঠাকুরের সান্নিধ্যে আসতেন তখনই উপভোগ করতেন দিব্য আনন্দ। মা অন্য কারো বাড়িতে যেতেন না, কোনো সামাজিক অনুষ্ঠানেও নয়। পাছে লোকে তাঁর স্বামী সম্পর্কে অমর্যাদার কথা বলে, তাঁর মন্দভাগ্য নিয়ে ঠাকুরের দোষ দেয়। এখন শ্রী রামকৃষ্ণকে লোকে ঋষি অবতার বলে মানছে। তাঁর পূজা হচ্ছে নানা স্থানে। লোকে ওই গণ্ডগ্রামেও মায়ের দর্শনের জন্য আসছে। অনেক ভক্তই তাকে সাক্ষাৎ জগন্মাতা বলে মনে করছেন। গানটি স্মরণ করিয়ে দিল পূর্ব কথা। শ্রোতাদের মনে ভেসে উঠল শ্রী রামকৃষ্ণ এবং সারদা দেবীর প্রথম জীবনের কথা। তাই তাঁদের চোখে জল এসেছিল। আমি গিরিশ ঘোষের কাছে শুনেছি 1 ঘণ্টারও অধিককাল সকলে মন্ত্রমুগ্ধের মতো জল ভরা চোখে বসে থেকেছিলেন। আনন্দের দিনগুলি শেষ হয়ে এলো। শুনলাম কালী পূজার পর মা জয়রামবাটি ফিরে যাবেন। যাবার দিনে গিরিশবাবু এলেন। কোনো কথা না বলে তিনি যোগানন্দ স্বামীকে ডেকে নিয়ে সোজা মায়ের কাছে চলে গেলেন। আমরা তাঁর পিছু পিছু গেলাম।
গভীর ভাবাবেগ ও ভক্তিতে মাকে সাষ্টাঙ্গ প্রণাম করে তিনি করজোড়ে বললেন, মা, আমি যখনই তোমার কাছে আসি আমার মনে হয় আমি তোমার কাছে ছোট শিশু, যেন নিজের মায়ের কাছে এসেছি। আমি যদি তোমার বড়সড় ছেলে হতাম তাহলে মাকে সেবা করতে পারতাম, কিন্তু তার উল্টোটাই হচ্ছে। তুমিই আমাদের সেবা করছো, আমরা করছি না। তুমি জয়রামবাটি যাচ্ছ লোকজনের সেবা করতে, এমনকি রান্না করেও খাওয়াবে। বলো, কেমন করে আমি তোমার সেবা করতে পারি? কি করে জগন্মাতার সেবা করতে হয় তা কি আমি জানি? আবেগে রুদ্ধ হলো কণ্ঠ, মুখ রক্তাভ। আবার তিনি বললেন, মা, তুমি আমাদের মনের কথা সব জানো। আমরা তো নিজের মনের ভাব বুঝতে পারি না, তোমার কাছে পৌঁছবার যোগ্য আমরা নই। কিন্তু অসীম দয়া তোমার, সন্তানদের দেখা দিতে নিজেই এসেছ। যখনই তোমার এখানে আসার ইচ্ছা হবে তৎক্ষণাৎ দ্বিধা মাত্র না করে চলে আসবে। আমরা, তোমার সন্তানরা, আমাদের মাকে দেখে কতই না আনন্দ পাই। তোমার সেবা করার সুযোগ দিয়ে আমাদের ধন্য করো। আমরা পিছনে ছিলাম। তিনি আমাদের উদ্দেশ্য করে তারপর বললেন, মানুষের পক্ষে বিশ্বাস করা শক্ত। ঈশ্বর কখনো কখনো আমাদেরই মতো মানব দেহে আবির্ভূত হন। তোমরা কি অনুভব করতে পারছ স্বয়ং জগন্মাতা গ্রাম্য নারীর বেশে তোমাদের সামনে দাঁড়িয়ে আছেন? কল্পনা করতে পারছ কি সাধারণ নারীর মতোই তিনি সমস্ত প্রকার গার্হস্থ্য ও সামাজিক কাজকর্ম করে থাকেন? এসব সত্ত্বেও তিনি স্বয়ং মহামায়া, মহাশক্তি, জীবের মুক্তির জন্য আবির্ভূত হয়েছেন। একই সঙ্গে মাতৃত্বের পরম আদর্শ স্থাপন করে যাচ্ছেন। উপস্থিত সকলের উপর তাঁর এই বক্তব্য গভীর প্রভাব বিস্তার করল। পরম প্রশান্তি ও মহিমায় ভরে গেল সম্পূর্ণ পরিবেশ। তা যেন তখন সাক্ষাৎ স্বর্গলোক, আধ্যাত্মিক আনন্দ ও আশীর্বাদে পূর্ণ। মায়ের সঙ্গে আমরা রেল স্টেশনে গেলাম। তাঁর পাদস্পর্শ করে প্রণাম করলাম। তিনি আমাদের আশীর্বাদ করলেন। 1897 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে শ্রী শ্রী মা কলকাতায় এসে কয়েকদিন কাটিয়ে গেলেন। বাগবাজারে গঙ্গার ধারে তাঁর জন্য ভাড়া করা একটি বাড়িতে তিনি ছিলেন। স্বামী যোগানন্দ মায়ের দেখাশোনা করবার জন্য ছিলেন। তাছাড়া আরও দুজন ছিলেন, দীন মহারাজ এবং কৃষ্ণলাল মহারাজ। কৃষ্ণলাল তখন ব্রহ্মচারী। শেষের দুজন বাজার হাট ইত্যাদি ঘরকন্যার ভারপ্রাপ্ত ছিলেন। শ্রী শ্রী মা যখন কলকাতায় এলেন, ঘটনাচক্রে স্বামীজিকেও সেই সময় দার্জিলিং থেকে কলকাতায় আসতে হলো তাঁর প্রিয় শিষ্য ক্ষেত্রীর রাজা অজিত সিংহের সঙ্গে দেখা করার জন্য। এখানে বলা প্রয়োজন, এর কিছুদিন আগে স্বামী বিবেকানন্দ পাশ্চাত্য থেকে কলকাতায় প্রত্যাবর্তন করে ডাক্তারদের পরামর্শ অনুযায়ী দার্জিলিং গিয়েছিলেন। মা তখন জয়রামবাটিতে তাঁর গ্রামে। ভারতে ফেরার পরে কলম্বো থেকে কলকাতা আসার পথে স্বামীজিকে প্রচণ্ড পরিশ্রম করতে হয়েছিল। অনবরত সাক্ষাৎকার, মানপত্র গ্রহণ এবং একের পর এক বক্তৃতা দান এসব করতে হয়েছিল। শ্রী রামকৃষ্ণের জন্মদিনের কয়েকদিন পরেই তিনি কয়েকজন গুরু ভাই এবং তরুণ শিষ্য সহ দার্জিলিং চলে গিয়েছিলেন। ক্ষেত্রীর রাজা আরও কয়েকজন দেশীয় রাজার সঙ্গে কলকাতায় এসেছিলেন। সকলেই রানী ভিক্টোরিয়া রাজত্বকালের হীরক জয়ন্তী উপলক্ষে আমন্ত্রিত হয়ে লন্ডন যাচ্ছেন। মহারাজার একান্ত ইচ্ছা ছিল স্বামীজি তাঁর সঙ্গী হবেন। সমুদ্র যাত্রাকালে বাধ্যতামূলক বিশ্রামে স্বামীজির স্বাস্থ্যেরও উন্নতি ঘটবে। তাই তিনি স্বামীজিকে কলকাতায় আসতে আহ্বান করেছিলেন
যাতে যাত্রার পূর্বে প্রয়োজন মতো ডাক্তারের পরামর্শ নেওয়া যেতে পারে। তদনুযায়ী স্বামীজি দার্জিলিং থেকে কলকাতায় এলেন। শিয়ালদহ স্টেশনে নামামাত্র সেখানে সমবেত গোটা মারোয়ারি সমাজের পক্ষে তাঁকে বিপুলভাবে সংবর্ধিত করা হলো। তাঁকে মানপত্র দেওয়া হলো। মহারাজা অজিত সিংহকে অগ্রণী করে ব্যবসায়ী সমাজের শিরোমণিরা সংবর্ধনায় এগিয়ে এসেছিলেন। কারণ এই ব্যবসায়ীদের অনেকেই মহারাজার অধীনস্থ জমিদার, আর স্বামীজি মহারাজার সম্মানীয় অতিথি ও পূজনীয় গুরুদেব। স্বামীজিকে সরাসরি মহারাজার কলকাতার বাসভবনে নিয়ে যাওয়া হলো। পরের দিন বিকালে স্বামীজি মহারাজের সঙ্গে দক্ষিণেশ্বর কালীবাড়িতে গেলেন। সেখান থেকে ফেরার পথে তাঁরা আলমবাজার মঠে নামলেন শ্রীরামকৃষ্ণের সান্ধ্য আরতি দেখবার জন্য। যাবার পূর্বে উভয়ই প্রসাদ গ্রহণ করলেন। কথামৃতকার মাস্টারমশাইয়ের সঙ্গে দুই জায়গাতেই উপস্থিত থাকার সৌভাগ্য আমার হয়েছিল। পরদিন বিকালে দুই তরুণ ব্রহ্মচারী শিষ্যকে নিয়ে স্বামীজি বাগবাজারে এলেন শ্রী শ্রী মাকে দর্শন করতে। আমি তখন স্বামী যোগানন্দের কাছাকাছি বসে ধর্ম প্রসঙ্গ করছিলাম। স্বামীজির আসার সংবাদ শুনেই যোগানন্দ স্বামী তাঁকে অভ্যর্থনা করতে দ্রুত এগিয়ে গেলেন। কুশল বিনিময়ের পর স্বামীজি যোগানন্দ স্বামীকে জিজ্ঞাসা করলেন, মা এবং তাঁর সঙ্গিনীরা ভালো আছেন তো? যোগানন্দ বললেন, ঠাকুরের কৃপায় এখানে সব কুশল, কিন্তু দার্জিলিংয়ে তোমার শরীর কেমন ছিল? ইত্যাদি কুশল বিনিময়ের পরে স্বামীজি সোজা মায়ের কাছে চলে গেলেন। আমরা তাঁর পিছু পিছু গেলাম। এক স্মরণীয় ঐতিহাসিক মুহূর্ত। পাশ্চাত্য থেকে বিপুল যশগৌরব নিয়ে প্রত্যাবৃত্ত স্বামী বিবেকানন্দের সঙ্গে শ্রী শ্রী মায়ের এই সাক্ষাৎ দৃশ্যটি দেখার সৌভাগ্য যে অল্প কয়েকজনের হয়েছিল, তারা প্রত্যেকেই তখন আনন্দে বিহ্বল। মা অন্য দিনের মতো অবগুণ্ঠনে আবৃত থেকে ঘরের দরজার সামনে দাঁড়িয়েছিলেন। স্বামীজি সাষ্টাঙ্গে প্রণাম করলেন। সে এক স্বর্গীয় দৃশ্য। পৃথিবীখ্যাত বিবেকানন্দ শ্রদ্ধায় ভক্তিতে অনুগত সন্তানের মতো শ্রী শ্রী মাকে সাষ্টাঙ্গে প্রণত। দীর্ঘ 7 বছর পরে স্বামীজিকে দেখলেন শ্রী শ্রী মা। তিনিও গভীরভাবে আলোড়িত, স্থির, নির্বাক, যেন সমাধিমগ্ন। গোটা পরিবেশ অবর্ণনীয় মহিমা ও দিব্য আনন্দে পরিপূর্ণ। প্রণাম করার সময় স্বামীজি মায়ের পাদস্পর্শ করেননি। তারপর উঠে দাঁড়িয়ে মৃদু কণ্ঠে উপস্থিত সকলকে বললেন, যাও, মাকে সাষ্টাঙ্গে প্রণাম করো, কিন্তু পাদস্পর্শ করো না। উনি এতই কৃপাময়ী, কোমল প্রাণা, স্নেহাতুরা যে কেউ ওর পাদস্পর্শ করলে উনি তৎক্ষণাৎ তার জ্বালা যন্ত্রণাকে টেনে নেন নিজের মধ্যে। তার ফলে অপরের জন্য ওকে নিঃশব্দে ভুগতে হয়। একে একে ধীরে ধীরে গিয়ে ওকে প্রণাম করো, গোটা মনোপ্রাণ দিয়ে ওর আশীর্বাদ প্রার্থনা করো, কিন্তু মুখে কোনো কথা নয়। উনি সর্বদা এমন অতি চৈতন্য লোকে থাকেন যে প্রত্যেকের অন্তরের সংবাদ জানেন। স্বামীজির নির্দেশে আমরা সবাই গিয়ে আস্তে আস্তে মাকে সাষ্টাঙ্গে প্রণাম করলাম। স্বামীজি শান্তভাবে বারান্দার কোণে দাঁড়িয়ে রইলেন। আমাদের প্রণাম শেষ হলে গোলাপ মা নিস্তব্ধতা ভেঙে খুব স্নেহভরা স্বরে স্বামীজিকে ডেকে বললেন, মা জানতে চাইছেন দার্জিলিংয়ে তোমার শরীর কেমন ছিল, কোনো উন্নতি হয়েছে কি? স্বামীজি বললেন, হ্যাঁ, ওখানে আগের থেকে ভালো ছিলাম। মহেন্দ্র বাড়ুজ্যে এবং তাঁর সুশিক্ষিতা স্ত্রী আমাদের যথেষ্ট যত্ন আত্তি করেছেন। আমার মনে হয় কয়েকদিনের মধ্যেই শরীর ঠিক হয়ে যাবে। গোলাপ মা বললেন, মা বলছেন ঠাকুর সর্বদাই তোমার সঙ্গে আছেন। তোমাকে সমাজের উন্নতির জন্য আরো অনেক কিছু করতে হবে। স্বামীজি বললেন, মা,
আমি পরিষ্কার দেখছি, মনে প্রাণে অনুভব করছি যে আমি ঠাকুরের হাতে যন্ত্র ছাড়া কিছু নই। মাঝে মাঝে অবাক হয়ে ভাবি, কি করে এইসব ব্যাপার সম্ভব হচ্ছে? কি করে পাশ্চাত্যের স্ত্রী পুরুষে ঠাকুরের বাণী প্রচারে নিজেদের জীবন উৎসর্গ করতে স্বেচ্ছায় এগিয়ে আসছে? মা, আপনার আশীর্বাদ নিয়ে আমি আমেরিকা গিয়েছিলাম। তারপর যখন বক্তৃতা করে সেখানকার লোকেদের মুগ্ধ করতে পারলাম, তাদের কাছ থেকে বিরাট সম্বর্ধনা পেলাম, তখন বুঝতে পারলাম মায়ের আশীর্বাদের ফলেই এই অলৌকিক কাণ্ড ঘটেছে। যখন একান্তে থেকেছি তখন স্পষ্টই অনুভব করেছি ঠাকুর যাকে বলতেন মা কালী, তিনিই আমার পথ দেখিয়েছেন। মায়ের উত্তর গোলাপ মা স্বামীজিকে জানালেন, ঠাকুর মা কালীর থেকে পৃথক নন। ঠাকুরই এই বিরাট জিনিসগুলি তোমাকে দিয়ে করিয়েছেন। তুমি তার নির্বাচিত শিষ্য এবং সন্তান। তোমার প্রতি তাঁর অসীম ভালোবাসা। তিনি সকলকে বলেই গিয়েছিলেন, তুমি একদিন পৃথিবীর আচার্য হবে। গভীর আবেগের সঙ্গে স্বামীজি বললেন, মা, আমি তাঁর বাণী প্রচার করতে চাই, আর সেজন্য যত শীঘ্র সম্ভব একটি সংঘ স্থাপন করতে চাই। কিন্তু যত দ্রুত তা করতে চাইছি তত দ্রুত পারছি না বলে কষ্ট পাচ্ছি। মা এবার নিজেই কোমল স্নেহার্দ্র কণ্ঠে বললেন, চিন্তা করো না, তুমি যা করেছ আর যা করবে সবই চিরকালের জিনিস। এই কাজের জন্যই তুমি এসেছ। হাজার হাজার মানুষ তোমাকে পৃথিবীর সেরা আচার্য বলে গ্রহণ করবে। স্থির যেন ঠাকুর শীঘ্রই তোমার ইচ্ছা পূরণ করবেন। দেখবে অল্পদিনের মধ্যে তোমার ভাব কার্যকরী হচ্ছে। প্রার্থনার সুরে স্বামীজি বললেন, মা, আশীর্বাদ করুন, আমার কাজের পরিকল্পনা যেন শীঘ্র রূপায়িত হচ্ছে দেখতে পাই। 2-1 দিনের মধ্যে দার্জিলিংয়ে ফিরে যাচ্ছি। কলকাতায় এসেছিলাম খেতড়ির মহারাজের অনুরোধে। এই কথা কয়টি বলে স্বামীজি আবার মাকে সাষ্টাঙ্গে প্রণাম করে বিদায় নিলেন। স্বামী যোগানন্দ সর্বদাই সর্বোচ্চ শ্রদ্ধার ভাষায় মায়ের প্রসঙ্গ করতেন। অনর্গলভাবে বলে যেতেন কেমন করে একেবারে শিশু বয়স থেকে সকল পার্থিব সুখ স্বাচ্ছন্দ্যের প্রতি মা উদাসীন থেকেছেন। কি তাঁর শান্ত স্নিগ্ধ স্বভাব, অকলঙ্ক চরিত্র, শিশু সুলভ সারল্য, অনাড়ম্বর জীবনযাত্রা, সকলের প্রতি সহানুভূতি, সহৃদয়তায় পূর্ণ অন্তর, অসীম মাতৃস্নেহ, গভীর আধ্যাত্মিক উপলব্ধি এবং অধ্যাত্ম পথগামীদের অন্তরে উদ্দীপনা সঞ্চারে ও তাকে ঊর্ধ্ববাহিত করায় তাঁর আশ্চর্য ক্ষমতা। তাঁর কথা এখনো সকলের বিশেষ জানা নেই, তবু নিঃসন্দেহে তিনি আমাদের পুরাণ এবং ইতিহাসের বিরাট আধ্যাত্মিক চরিত্রদের মতোই মহামহিমময়ী। ঠাকুর এবং মায়ের পবিত্র সম্পর্ককে ভুল বুঝে কিভাবে সন্দেহ করেছিলেন সে কথাও স্বামী যোগানন্দ আমাদের কাছে বর্ণনা করেছেন। তিনি মনে করেছিলেন শ্রীরামকৃষ্ণ বোধহয় রাত্রে গোপনে মায়ের ঘরে যান। দক্ষিণেশ্বরে মা শ্রীরামকৃষ্ণের ঘরের কাছেই নহবতখানায় থাকতেন। একদিন রাত্রে শ্রীরামকৃষ্ণকে নিজের ঘর থেকে বেরিয়ে নহবতখানার দিকে যেতে দেখে স্বামী যোগানন্দের মনে সন্দেহ জাগে। তিনি পিছনে অতি সাবধানে তার অনুসরণ করতে থাকেন, কিন্তু অবাক হয়ে দেখেন শ্রীরামকৃষ্ণ নহবতখানার পাশ কাটিয়ে নিজের মনে এগিয়ে যেতে লাগলেন। মায়ের ঘরের দিকে তাকালেন না পর্যন্ত। তিনি ঝাউতলার দিকে যাচ্ছিলেন শৌচাদির জন্য। জ্যোৎস্না ভরা রাত। যোগানন্দ মায়ের ঘরের দিকে নজর করে দেখলেন শ্রী শ্রী মা সেই মধ্যরাত্রেও নহবতের বারান্দায় গভীর ধ্যানে মগ্ন। অধ্যাত্ম আলোকোজ্জ্বল মায়ের মুখ,
বাহ্য চেতনাহীন, আত্মনিমজ্জিত। সে এক দিব্য দৃশ্য। শ্রীরামকৃষ্ণের মতো শুদ্ধ সত্য মহাপুরুষের সাধুত্বকেও তিনি সন্দেহ করেছেন। এই গ্লানিতে যোগানন্দের মন পূর্ণ। তিনি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। এমন সময় শ্রীরামকৃষ্ণের পদধ্বনি শুনতে পেলেন। তৎক্ষণাৎ দ্রুত পদে উত্তরের বারান্দায়, যেখানে তার বিছানা, সেদিকে চললেন। কিন্তু অবাক হয়ে দেখলেন ঠাকুর তাকে আগেই ধরে ফেলেছেন। তিনি পুরো ব্যাপারটিই বুঝেছিলেন। অপ্রস্তুত শিষ্যকে সান্ত্বনা দিয়ে, উৎসাহ দিয়ে জোরের সঙ্গে বলেছিলেন, বেশ বেশ, সাধুকে দিনে দেখবি, রাতে দেখবি, তবে বিশ্বাস করবি। যোগানন্দ যখন এই ঘটনাটি বলেছিলেন, তখন গভীর আবেগে তাঁর কণ্ঠ রুদ্ধপ্রায়। শেষে বললেন, ঠাকুর এবং মায়ের সেই ছবি আমার স্মৃতি থেকে কখনো মুছে যাবে না। আমি তখন বুঝেছিলাম ওরা দুজনেই ঈশ্বর স্বরূপ, লক্ষ লক্ষ ভক্তের জন্য করুণায় দেহ ধারণ করেছেন। ন্যায়বোধ, পবিত্রতা, ঐশ্বরিকতা, স্বার্থ সেবা এবং সত্যের আদর্শ তাঁরা আমাদের কল্যাণে রেখে যাবেন দুর্বল, পতিত, অসহায়, পদদলিত মানুষের প্রতি তাঁদের ভালোবাসা, মনুষ্য জাতির দুর্গতি মোচনের জন্য তাঁদের তুলনাহীন ত্যাগ। তাঁরা এসেছিলেন মানুষের মন থেকে সমস্ত সন্দেহ এবং হতাশাকে দূর করতে, বিশ্বাস এবং ভালোবাসায় তাকে উজ্জীবিত করতে, উচ্চ আধ্যাত্মিক মূল্যবোধ সঞ্চারিত করতে। কি করে সুখ দুঃখর সম্বন্ধে নির্লিপ্ত হয়ে পৃথিবীতে থাকতে হয়, কিভাবে ফলাকাঙ্ক্ষাহীন হয়ে কর্তব্য করতে হয়, তা দেখিয়ে দিতে। ঠাকুরের মতো মাও অত্যন্ত সরল জীবনযাপন করতেন। তাঁর উপদেশ, নির্দেশ, তাঁর প্রজ্ঞাবচন সকলই তাঁর আধ্যাত্মিক অভিজ্ঞতার উপর নির্ভরশীল। সেগুলি কারো ধার করা কথা নয়, গ্রন্থ থেকেও সংগৃহীত নয়। ঠাকুর এবং মা দুজনেই দেখিয়ে গেছেন আধুনিক যুগের এই জটিল বস্তুতান্ত্রিক সভ্যতার মধ্যেও কি করে শুদ্ধ সত্য সরল জীবনযাপন করা যায়। শ্রী শ্রী মা যাবতীয় গার্হস্থ্য এবং সামাজিক কাজে সক্রিয় থেকেও সর্বদা দিব্যভাবে আবিষ্ট থাকতেন, অবিচলিত থাকতেন জীবনের সংকটে, যন্ত্রণায়। যখনই আমি তাকে দর্শনে গেছি, তাকে সেই একই প্রকার স্নেহময়ী, কল্যাণময়ী মাতারূপে দেখেছি। করুণা ঘন, শান্ত তাঁর দুই নয়ন, জগৎ জননীর দিব্য জ্যোতিতে তা সমুজ্জ্বল। তাঁর উপস্থিতি আমার মনে যে অনুভূতি সৃষ্টি করত, ভাষায় তার প্রকাশ সম্ভব নয়। একটা তাৎপর্যপূর্ণ ঘটনার কথা এখানে বলা প্রয়োজন। কয়েকদিনের মধ্যে স্বামীজি দার্জিলিং থেকে কলকাতায় ফেরেন। তারপরেই তিনি 1897 খ্রিস্টাব্দের 1 মে শ্রী শ্রী মায়ের আশীর্বাদ নিয়ে নিজের কল্পনাকে রূপায়িত করতে রামকৃষ্ণ মিশন স্থাপন করেন। রামকৃষ্ণ মিশনের সাপ্তাহিক সভাগুলি সাধারণভাবে প্রতি রবিবার সন্ধ্যায় বাগবাজারে বলরাম মন্দিরে অনুষ্ঠিত হতো। এরকম কয়েকটি সভার সময় শ্রী শ্রী মা তাঁর সঙ্গিনী ও শিষ্যাদের নিয়ে উপস্থিত থাকতেন। স্বামীজি প্রায়শ এইসব সভায় সভাপতিত্ব করতেন, অনেক গান গাইতেন, বিশেষত যদি শ্রী শ্রী মাও উপস্থিত থাকতেন। বলরাম বসুর বাড়িতে স্বামী যোগানন্দ ও গিরিশচন্দ্র ঘোষের মধ্যে একবার একটি অসাধারণ তাৎপর্যময় আলোচনা হয়েছিল। 1897 খ্রিস্টাব্দের জুলাইয়ের মাঝামাঝি স্বামী যোগানন্দ আলমোড়া থেকে কলকাতায় সবেমাত্র ফিরেছেন। 2 মাস আগে তিনি স্বামী বিবেকানন্দের সঙ্গে সেখানে গিয়েছিলেন। গিরিশ ঘোষের সঙ্গে কথাবার্তার সময়ে স্বামী যোগানন্দ বলেছিলেন, স্বামীজি একটি স্ত্রী মঠ স্থাপন করতে চান। সেটি সরাসরি শ্রী শ্রী মায়ের নির্দেশে পরিচালিত হবে। এই মঠে ঠাকুরের সমস্ত শিষ্যারা একত্রে থাকতে পারবেন। অন্য মহিলারা, পাশ্চাত্যের মহিলারাও
যদি ত্যাগ বৈরাগ্য সাধনে জীবনযাপন করতে চান, এখানে বাস করতে পারবেন। তাঁরা ঠাকুরের শিষ্যাদের পবিত্র সঙ্গ করে অতীতের অনুষঙ্গের সঙ্গে পরিচিত হবেন এবং দেখবেন আদর্শের জীবন্ত রূপ। বালবিধবা এবং অবিবাহিতা মহিলাদের মধ্যে যারা উচ্চতম আধ্যাত্মিক অনুভূতির জন্য এবং সমগ্র দেশের মহিলাদের উন্নতির জন্য জীবন উৎসর্গ করতে চান, তাঁরাও মহিলা মঠের সদস্যা হতে পারবেন। শ্রী শ্রী মা হবেন তাঁদের কাছে আদর্শ প্রতিমা। তাঁর আশীর্বাদে তাঁদের ধর্মীয় জীবন নিয়ন্ত্রিত হবে। তাঁদের মধ্যে থেকে আবির্ভূত হবেন প্রাচীনকালের গার্গী মৈত্রীর মতো ব্রহ্মবাদিনীরা। এমনকি আমাদের পুরাণ ও ইতিহাস কথিত প্রাচীন বীর রমণী ও ব্রহ্মবাদিনীদের থেকেও তারা অনেক বড় মাপের হয়ে দাঁড়াবেন। মায়ের ব্যক্তিগত জীবন এবং চরিত্রের উজ্জ্বল দৃষ্টান্ত, তার নিজস্ব উপলব্ধি সম্ভূত বাক্যাবলী, তার সমুন্নত ভালোবাসা এবং যত্ন মঠের সদস্যদের মধ্যে প্রেরণা সঞ্চার করে তাঁদের সুপ্ত শক্তিকে জাগিয়ে তুলবে। তাঁদের সামনে খুলে দেবে নতুন আদর্শের জগৎ। তাঁরা সর্বোচ্চ মানব কল্যাণের পথে অগ্রসর হবেন নির্ভয় বিশ্বাসে। স্বামী যোগানন্দ বললেন, স্বামীজি গভীর আবেগের সঙ্গে আমাকে বলেছেন, আমাদের মাতা ঠাকুরানী বিরাট আধ্যাত্মিক শক্তির ভাণ্ডার, যদিও আপাতভাবে গভীর সমুদ্রের মতো শান্ত। তার আবির্ভাব ভারতবর্ষের ইতিহাসে নবযুগোদয় সূচনা করেছে। যে আদর্শকে জীবনে উপলব্ধি করেছেন, যার প্রকাশ তিনি করছেন, তা কেবল ভারতীয় নারীদেরই মুক্তি দেবে না, পরন্তু সমস্ত পৃথিবীর নারীদের মন ও হৃদয়ে প্রবেশ করে তাদের প্রভাবিত করবে। মাতৃত্বই নারীত্বের শ্রেষ্ঠ অভিব্যক্তি। বিশেষত ভারতবর্ষে তা প্রত্যেক নারীরই সহজাত বৈশিষ্ট্য, যা ক্ষুদ্র বালিকাদের মধ্যেও দেখা যায়। স্বামী যোগানন্দ আরও বললেন, পাশ্চাত্যের সামাজিক কাঠামো নারীর জায়ারূপের উপরে নির্ভরশীল, কিন্তু মাতৃত্বই ঐশ্বরিক ভালোবাসার যথার্থ প্রকাশ। তা বিশাল, মহান, আকাশের মতো প্রশস্ত। ভারতীয় সমাজে এখন বিভিন্ন বিদেশীয় জাতি ও সংস্কৃতির সংস্পর্শে নানা প্রকার রীতিনীতি ভাব প্রবেশ করেছে। তার ফলে আমাদের মধ্যে প্রাচীনকাল থেকে প্রচলিত মাতৃত্বের যথার্থ আদর্শ বর্তমানে ক্রমেই বিদূরিত হয়েছে ব্যক্তি জীবন এবং সমাজ জীবন থেকে। শ্রী রামকৃষ্ণ আমাদের মধ্যে এসেছিলেন নিজ জীবন এবং উপলব্ধির দ্বারা এই মহান আদর্শকে পুনর্জীবিত করে তুলে ধরতে। এমনকি বিভিন্ন ধর্মপথে সুকঠিন সাধনার কালেও শ্রী রামকৃষ্ণ কখনো ঈশ্বরের মাতৃভাবের আদর্শ থেকে সরে যাননি। তিনি ভৈরবী ব্রাহ্মণীকে তাঁর প্রথম পথপ্রদর্শক এবং গুরু বলে মেনেছিলেন। সম্পূর্ণ সন্ন্যাসের কালেও তিনি কখনো পত্নীকে ত্যাগ করেননি, যাকে তিনি নিজ মাতা চণ্ডা দেবীর মতো জগৎজননী বলে গ্রহণ করেছিলেন। সম্পূর্ণ সন্ন্যাসের কালেও তিনি কখনো পত্নীকে ত্যাগ করেননি, যাকে তিনি নিজ মাতা চণ্ডা দেবীর মতো জগৎজননী বলে গ্রহণ করেছিলেন। শ্রী শ্রী মায়ের মধ্যে তিনি বিশুদ্ধ ভালোবাসা এবং ভক্তির পূর্ণ প্রকাশ দেখেছিলেন। শ্রী শ্রী মা তাঁর কাছে জগন্মাতা জীবন্ত প্রতিমূর্তি। এই উপলব্ধি কোনো ভাবগত বা আদর্শায়িত বিভ্রম নয়। ঐশ্বরিক উপলব্ধির সর্বোচ্চ স্তরে দিব্যানন্দজাত এই প্রত্যয়। শ্রী শ্রী মাই স্নেহ করুণা পার্থিব সম্পর্কজাত নয়, তা দিব্য প্রেমের উৎস থেকে শতোৎসারিত অবতারের বৈশিষ্ট্য, যা সকল সন্তানের কল্যাণ ও সেবায় উৎসর্গীকৃত তাঁর জীবন। কোনো পার্থিব সম্পর্কজনিত নিজ পার্থক্যবোধ সেখানে নেই। এ সমস্তই মাতৃত্বের চরম আদর্শ। তার কৃপা কেবল আত্মীয় পরিজন, ভক্ত অথবা গ্রামের লোকেদের উপরই বর্ষিত হয় না, তা অফুরন্ত, অব্যাহত, অসীম।
তা বর্ষিত হয় সমাগত সকল প্রার্থীর উপরই। ঐহিক ও আধ্যাত্মিক সকল কাজই মাতার ভালোবাসার বন্ধনে বাঁধা আছে তাঁর জীবনে। স্বামীজি শ্রী শ্রী মায়ের মাতৃত্বের এই আদর্শ সম্পর্কে সর্বদাই সর্বোচ্চ শ্রদ্ধায় বলে থাকেন, তাঁর ধারণায় প্রতিটি দেশের নারীদের আত্মোন্নতিতে সহায়ক হবে এই আদর্শ। আর শ্রী শ্রী মায়ের নির্দেশে এবং উৎসাহে পরিচালিত সন্ন্যাসিনীদের মঠটি হবে এই মহান আদর্শ প্রচারের মূল কেন্দ্র। গিরিশ ঘোষ উত্তরে বললেন, নতুনভাবে আমাদের সমাজ সংগঠন এবং নারীদের উন্নতির জন্য সত্যই কি অভিনব সাহসী চিন্তা স্বামীজির। স্বামীজির ইচ্ছা নিশ্চয়ই পূর্ণ হবে। তার প্রস্তাবকে সমর্থন করতে আমার কোনোই দ্বিধা নেই। কিন্তু বড়ই কঠিন কাজ, বিশেষত এখন স্বামীজির স্বাস্থ্যের যা অবস্থা। বর্তমানে তাকে এই দুরূহ দায়িত্ব গ্রহণ করার জন্য পরামর্শ দেওয়াটা কতদূর সঙ্গত জানি না। অবশ্য তিনি আমাদের যা করতে বলবেন বিনা দ্বিধায় আমরা তা করব, কিন্তু তাঁর স্বাস্থ্যের অবনতির জন্য আমরা সকলেই উদ্বিগ্ন। ডাক্তারেরা তো সম্পূর্ণ বিশ্রাম নিতেই পরামর্শ দিয়েছেন। স্বামী যোগানন্দ বললেন, সমাজ এবং মানুষের উন্নতির জন্য যা করা উচিত বলে সে মনে করে, দৈহিক অসুস্থতা বা অন্য কোনো বাধা তা থেকে তাকে নিরুৎসাহ বা নিবৃত্ত করতে পারবে না। স্বাস্থ্যের এই বর্তমান অবস্থাতেও এছাড়া তার মাথায় অন্য কোনো চিন্তা নেই। তার স্বাস্থ্যের জন্য আমাদের উদ্বিগ্ন দেখে সে কেবল মৃদু হাসে। স্ত্রী মঠ শুরু করার বিষয়ে তার সকল পরিকল্পনার কথা শোনার পর তাকে বললাম, সমাজের বৃহত্তর কল্যাণের জন্য যা কিছু করা প্রয়োজন মনে করছো তাই করো, কিন্তু দোহাই মাকে এখনই জনসাধারণের সামনে তুলে ধরো না। ঠাকুর কি বলতেন স্মরণ আছে তো? জনসমাজে তাঁর অর্থাৎ শ্রী রামকৃষ্ণের প্রচার শুরু করলে তাঁর শরীর থাকবে না। একই কথা মায়ের ক্ষেত্রেও প্রযোজ্য। আমি তাই হাবিজাবি সকলকে মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে, অন্তত দর্শনকালে তাঁর পাদস্পর্শ করতে দিই না। আমি চাই শুদ্ধ স্বভাব আন্তরিক ভক্তেরাই তাঁর দর্শন পাক। তাই তোমাকে অনুরোধ করছি, মাকে এখন ব্যস্ত করো না। তুমি এখন অন্য পবিত্র চরিত্র উচ্চ আধ্যাত্মিক ভাবসম্পন্ন মেয়েদের নিয়ে স্ত্রীমঠের কাজ আরম্ভ করতে পারো, যারা জ্ঞান কর্মের বিভিন্ন ধারায় তৃষ্ণাত, পুরুষদের বা সাধুদের সাহায্য না নিয়েও যারা সংঘ চালাতে সমর্থ। আমার কথা শেষ হওয়া মাত্র স্বামীজি আমাকে প্রাণ থেকে ধন্যবাদ দিয়ে সহাস্যে বললেন, মন্ত্রী, তুই আমাকে উপযুক্ত পরামর্শ দিয়েছিস। ঠাকুরের সতর্কবাণীকে মনে করিয়ে ভালোই করেছিস। আমি মাকে ব্যস্ত করব না। তার অভিপ্রায় তিনিই ভালো জানেন, তাকে তিনিই সিদ্ধ করবেন। সেখানে কথা বলবার আমরা কে? তাঁর আশীর্বাদে আমরা সবকিছু সমাধা করব। তাঁর আশীর্বাদের শক্তি আমি দেখেছি, অনুভব করেছি তাঁর আশীর্বাদের অলৌকিক শক্তি। সুতরাং স্ত্রী মঠের পরিকল্পনায় থাকার জন্য স্বামীজি আর মাকে অনুরোধ করে বিব্রত করবে না। এসব শুনে গিরিশবাবু বললেন, যোগেন মহারাজ, তুমি মস্ত কাজ করেছ। এখন বুঝতে পারছি স্বামীজির সঙ্গে তোমার আলমোড়া যাবার হেতু কি। যোগেন, শোনো, মায়ের আশীর্বাদের অপূর্ব প্রকাশের আমি এক জীবন্ত দৃষ্টান্ত। একবার আমি অত্যন্ত অসুস্থ হয়ে পড়ি। ডাক্তারেরা আশা ছেড়ে দিয়েছিলেন। নিদারুণ যন্ত্রণায় রোগের অন্যান্য উপসর্গের ফলে ছটফট করছিলাম। এক রাত্রে এক অদ্ভুত স্বপ্ন দেখলাম। আমার সামনে এসে দাঁড়িয়েছেন এক নারী মূর্তি, মমতায় ভরা মাতৃমুখ। তিনি আশ্বাস দিয়ে বললেন, বাছা, শীঘ্রই তোমার অসুখ সেরে যাবে। আমাকে পান করবার জন্য ওষুধ দিলেন। তারপর স্বপ্ন মিলিয়ে গেল। আমি গভীর ঘুমে মগ্ন হয়ে রইলাম দীর্ঘ সময়। খুব আশ্চর্যের ব্যাপার, পরদিন সকালে আমি প্রায় সুস্থ,
রোগ তাপ যেন নেই, পূর্ণ নিরাময় ঘটে গেল অচিরে। এই ব্যাপারটা তখন থেকেই আমার কাছে রহস্য হয়ে আছে। এ জাতীয় অলৌকিকতার সঙ্গে আমি তখনও অপরিচিত। তখনও তো ঠাকুর অথবা মায়ের দর্শনের এবং তাঁদের আশীর্বাদ লাভের সৌভাগ্য হয়নি। পরে জয়রামবাটি গিয়ে মাতা ঠাকুরানীকে দেখে অবাক, আরে একেই তো স্বপ্নে দেখেছি, ইনিই তো স্বপ্নে আবির্ভূত হয়ে আমাকে ওষুধ দিয়েছিলেন, সান্ত্বনা দিয়েছিলেন। আরও বুঝতে পারছি মায়ের কৃপাতেই ঠাকুরের নিকটে এসে তাঁর চরণে আশ্রয় লাভের সৌভাগ্য আমার হয়েছে, তাঁরই আশীর্বাদে তাঁর করুণা লাভের ভাগ্য এবং তোমাদের সকলের, বিশেষত স্বামীজির সঙ্গ লাভের ভাগ্য আমার হয়েছে। স্বামীজি, আহা, কিশোর বয়সেই গুরু মহারাজের জন্য সব কিছু ত্যাগ করেছেন। অনুবাদ সুদীপ বসু।